হাদিস 434। হাসান ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর কসম খেয়ে আবু হুরায়রাকে সাক্ষ্য দিতে বলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছেন কি? হে হাসান, তুমি রাসূলুল্লাহর পক্ষ থেকে উত্তর দাও, হে আল্লাহ, তুমি তাকে জিবরাইল দ্বারা সাহায্য করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ। হাদিস 435। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরের দরজায় দেখলাম, যখন হাবশীরা মসজিদে খেলা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর দিয়ে আড়াল করছিলেন, আর আমি তাদের খেলা দেখছিলাম। অপর এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যখন হাবশীরা বর্ষা বল্লম নিয়ে খেলা করছিল। হাদিস 436। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাহ তার কিতাবাত সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আমার নিকট আসে। আমি বললাম, যদি তুমি চাও তাহলে আমি তোমার মূল্য তোমার মনিবকে দিয়ে দিতে পারি এবং তোমাকে আজাদ করে দিতে পারি, তবে অভিভাবকত্বের হক আমার থাকবে। তার মনিব আয়েশাকে বলল, যদি আপনি চান তাহলে অবশিষ্ট পাওনা অর্থ তাকে বারিরাহ দিতে পারেন। বর্ণনাকারী সুফিয়ান মাঝে মাঝে বলতেন, যদি আপনি চান তাহলে তাকে আজাদ করতে পারেন, তবে অভিভাবকত্বের হক আমাদের থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে ব্যাপারটি বললাম। তিনি বলেন, তুমি তাকে কিনে নিয়ে আজাদ করে দাও, কেননা অভিভাবকত্বের হক তার, যে আজাদ করে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ালেন। বর্ণনাকারী সুফিয়ান মাঝে মাঝে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর উঠলেন এবং বললেন, লোকদের কি হয়েছে? তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে পাওয়া যায় না। যদি কেউ কিতাবুল্লাহর বাইরে শর্ত আরোপ করে তাহলে সে কোনো অংশ পাবে না, যদি সে 100টি শর্ত আরোপ করে। হাদিস 437। কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার মসজিদের মধ্যে ইবনে আবু হাদরাদের নিকট তার পাওনা কড়ি চাইলেন। এ ব্যাপারে তাদের মধ্যে খুব উচ্চবাচ্য হলো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে তাদের শব্দ শুনে ঘরের পর্দা সরিয়ে বাইরে চলে আসলেন আর ডাক দিয়ে বললেন, হে কাব। কাব উত্তর করল, উপস্থিত হে আল্লাহর রাসূল। তিনি রাসূল বললেন, তোমার ঋণ কিছু ছেড়ে দাও, এবং তা হাত দিয়ে ইশারা করলেন অর্ধেক। কাব বলল, হে আল্লাহর রাসূল, তাই করলাম। তিনি রাসূল ইবনে আবু হাদরাতকে বললেন, যাও অবশিষ্ট ঋণ আদায় করো।